বুদ্ধের মতো সেই সব ভাষণ শুনেছেন। আবার কথা বলে কেড়ে 1929 খ্রিস্টাব্দে ম্যানচেস্টার কলেজের অধ্যাপক প্রফেসর ইনস্টিটিউট কার্পেন্টার সাহেব পদত্যাগ করলে সেই পদে যোগদান করার আহ্বান পেয়ে তিনি অধ্যক্ষ হন। 1936 খ্রিস্টাব্দে 1939 খ্রিস্টাব্দে রাধাকৃষ্ণ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছিলেন। অর্থাৎ অক্সফোর্ড, ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেছিলেন। দীর্ঘ 200 বছরের পরাধীনতার অবসান ভারত ইংরেজ বিস্তৃত স্বাধীনতা অর্জন করলে দেশের প্রথম প্রধানমন্ত্রী হলেন পণ্ডিত জওহরলাল নেহেরু। তার সঙ্গে রাধাকৃষ্ণের ছিল মধুর সম্পর্ক। জওহরলালের ব্যক্তিগত উৎসাহ রাধাকৃষ্ণন হলেন সোভিয়েত রাশিয়ার রাষ্ট্রদূত। তিনি এভাবে জড়িয়ে পড়লেন রাজনীতির সঙ্গে। রাধাকৃষ্ণন 1952 খ্রিস্টাব্দে ভারতের উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হন। রাষ্ট্রপতি পদে নির্বাচিত হন কত সালে? 1952 সালে। কি বললাম? 1952 সালে উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হন। 1957 খ্রিস্টাব্দে তিনি আবার উপরাষ্ট্রপতি নির্বাচিত হন। উপরাষ্ট্রপতি হিসেবে তিনি নানা দেশে পরিভ্রমণ করেছেন। 1962 খ্রিস্টাব্দে তিনি ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। তবে 1962-তে ভারতের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন হলেন ভারতীয় গণতন্ত্রের মহান ধারক ও বাহক। ভারতের সম্মানীয় প্রথম নাগরিক। রাষ্ট্রপতি হিসাবে রাধাকৃষ্ণনের শাসনকালে কিছুদিনের ব্যবধানে ভারতের দুই প্রধানমন্ত্রীর মৃত্যু ঘটে। প্রথম জওহরলাল নেহরু, তারপর লাল বাহাদুর শাস্ত্রী। এই দুই নেতার মৃত্যু ভারতের রাজনীতির ক্ষেত্রে একটি বিরাট শূন্যতা সৃষ্টি করেছিল। এই পরিপ্রেক্ষিতে রাষ্ট্রপতি অনেক সিদ্ধান্তের উপরে ভারতের ভবিষ্যৎ একাংশে নির্ভর করছিল। তিনি সেই সংকটকালে যথাযথ পদক্ষেপ নিয়ে তিনি আভ্যন্তরীণ কি বৈদেশিক সর্বক্ষেত্রে রাষ্ট্রপতি যথাযথ কাজ সম্পাদন করেছেন। তিনি 1954 খ্রিস্টাব্দে সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন পেয়েছেন। তার জন্মদিনটি 5ই সেপ্টেম্বর ভারতীয় জাতীয় শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। এই দার্শনিক রাধাকৃষ্ণন, এই রাজনীতিক রাধাকৃষ্ণন, এই মনীষী রাধাকৃষ্ণনের মহাপ্রয়াণ ঘটে 1975 খ্রিস্টাব্দে 16ই এপ্রিল। তবে 1975 খ্রিস্টাব্দে 16ই এপ্রিল এর প্রয়াণ ঘটে, অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেন।